আমার রাসূলুল্লাহ সে গয়না শুনে রেখে দাও, চেয়ে রেখে দাও। আর কয়েক মাস আর এমন করে কয়েকদিন পরে আলাই এমন করে মুহররমুল হারাম, মুহররম মাস তোমার আমার কাছে চলে আসে। এই মুহররম মাসের ৮, ৯, ১০ তিনটি রোজা রেখে দেবে। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে সাহাবাগুলো দিগকে জানিয়ে দিয়েছে, এ সাহাবারা, তোমরা যখন মুহররম মাস পেয়ে যাবে, মুহররম মাসের ৮, ৯, ১০ তিনটি রোজা রেখে দেবে। কোন কোন রায়াতের ভিতরে আছে, আহারে নবী আমার জানিয়ে দিয়েছি ৯, ১০ তোমরা রোজা রেখে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা মুহররম মাস পেল এবং মুহররম মাসে আমি রাসূলুল্লাহ আমাদের কথা অনুযায়ী যারা দুটো রোজা রেখে দেবে, কাল কিয়ামতের কঠিন হাসরের দিনে, ময়দানে মাসরের দিনে, যেদিনটা সম্পর্কে আল্লাহ বা কুরআন পাকের ভিতরে জানিয়ে দিতে লাগলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এ যুবকেরা, মারা তরুণেরা, আল্লাহ বা কুরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে, ময়দানে মাসরের দিনে তোমার প্রেমের স্বামী তোমার হবে না, স্বামী তার বিবিকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না গো, ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না গো, মেয়ে তার মাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না গো। ওই কঠিন ময়দানে মাসরের দিনে দেখা যাবে যার উপরে যা জোর চলবে তার বুকের উপর দাঁড়িয়ে যাবে, তারই নাম হলো ময়দানে মাসর। ওই ময়দানে মাসরের দিনে আল্লাহ নবী জানিয়ে দিলেন, যারা পবিত্র মুহররম মাস পেয়ে যাবে, যারা ৮, ৯, ১০ কিংবা ৯ এবং ১০ রোজা রেখে দেবে, কিয়ামতের কঠিন হাসরের দিনে, ময়দানে মাসরের দিনে আমার আল্লাহ তাদের পাখির কলিজার কাবাব তৈরি করে আর জান্নাতের মদ দিয়ে আল্লাহ তাদেরকে ইফতারি করাবে। কোন কোন রাতের ভিতরে লেখা আছে সারাবান তহুর আল্লাহ পাক পান করাবে গো। এ যুবকেরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, মুহররম মাস যখন তোমাদের কাছে চলে আসবে, ওই রাত ১০ই মুহররম যখন তোমাদের কাছে আসবে, ১০ই মুহররমের রাতে ২ রেকাত নামাজ পড়বে, ২ রেকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে ৪ রাকাতে মুনাজাত করবে, কমসে কম ১২ রেকাত আল্লাহ পাকের দরবারে নামাজ পড়বে। আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য ৫টা রাত দিয়েছে, তার মধ্যে একটা রাত হলো লাইলাতুল আশুরা। করে হবে না, নারী দিবে। মুহররমের রাত পেলে লাইলাতুল আশুরা রাতে বেশি বেশি করে নামাজ পড়ুন। কি সেই নামাজটা? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতে লাইলাতুল আশুরার নফলে মুতাআজ্জাহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে। আল্লাহু আকবার। আপনি যদি আরবি নিয়ত না জানেন, বাংলা নিয়ত, আল্লাহ আমি কিবলামুখী হইয়া লাইলাতুল আশুরা ২ রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করছি। আল্লাহু আকবার। ২ রাকাত নফল নামাজ পড়ে ৪ রাকাত, ২ রাকাতে সালাম ফিরবে, ৪ রাকাতে মুনাজাত করবে। আর মুহররমে রোজা রেখে দেবে। আর আল্লাহ নবী কি বললে? মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, মুহররমের রাত যখন তোমার আমার কাছে আসবে, এই রাতটা জেগে জেগে আল্লাহ নবী সাহাবা হুজুরদের বলেছিল, বাবা সাহাবারা, এই রাতের মর্যাদা আমার আল্লাহ অনেক নিয়েছে, তবে বেশিরভাগ মুফাসসিরিন ইকরামেরা লিখেছে এই ১০ই মুহররম আশুরার দিনে আমার আল্লাহ এই দিনেতে দুনিয়া তৈরি করেছে, আবার এই দিনে আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস করে দেবে। এ যুবকেরা, আপনারা তরুণেরা, এই লাইলাতুল আশুরা রাতে বেশি বেশি করে কোরআন পাক তেলাওয়াত করবে, কোরআন শরীফে তেলাওয়াত করবে, বেশি বেশি করে জিকির আজকার করবে, মুরাকাবা মুশাহিদা করবে। জনম দুঃখিনী মা, অনেক
অনেকের জনম দাদা বাপ বিদায় নিয়ে চলে গেছে, মা বাপের খবরের কাছে চলে গিয়ে সূরাতুল ফাতিহা শরীফ, সূরাতুল ইখলাস, দুরূদ শরীফ, কালেমা শরীফ পড়ে আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে মুনাজাত করবেন। আল্লাহ আল্লাহ পাক পবিত্র মাহে মুহররমের লাইলাতুল আশুরার দিনে আল্লাহ এই রাতে আল্লাহ দুনিয়া জমিনটাকে আল্লাহ পাক এমন করে এই দিনে তৈরি করেছেন, সেই দিনে আমার আল্লাহ আবার 10ই মুহররম আশুরার দিনে দুনিয়া আমার আল্লাহ ফানা করে দেবে। এই লাইলাতুল মুহররম, লাইলাতুল আশুরা, আশুরা মানে 10, অর্থাৎ 10ই মুহররমে দে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাত দিয়েছে, এই রাতে বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত বندگی করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবে, ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেবে। হবে না সুবহানাল্লাহ? কথা বুঝেছে? 10ই মুহররম আশুরায় বেশি বেশি করে রাত জেগে জেগে নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, মা বাপের কবরটা গিয়ে জিয়ারত করবেন। কিন্তু আমরা সেগুলো করি না। ও রাত এসে রে, ছকিনা কি হয়েছে লিয়ায়, একটু চর্বি দেখে দে না রে, চর্বি দেখে একটু টিপে টিপে দে, কিছু কিছু আছে আমার শালি রে বেশি করে দে, একটু ভালো করে খা, কিছু কিছু আছে না নেই? শালিকে দাওয়াত করছো, শ্বশুরকে দাওয়াত করছো, শাশুড়িকে দাওয়াত করে নিয়েছে হারামখোর, হারামখোর ওই খেলাগুলো দেখে নিয়েছে, বলছে বা চর্বি দেখে দে দে। আল্লাহ বলছে কবরে ঢোক, একদম পুরো তেল লাগিয়ে রেখেছি টাটা কোম্পানির 12 mm রড, এমন মার মারবো না ফাটবে না, ফুটবে, শুধু বালিশ হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে। বুঝতে পারছে? খবরদার 10ই মুহররম আশুরার দিনে কোন রকম কোন নোংরা কাজ, অহিয়াতি জালিয়াতি কাজে লিপ্ত হবেন না। আর অনেকে আছে মদ খেয়ে, তাড়ি খেয়ে, গাঁজা খেয়ে ডিজে বক্স চালাচ্ছে, ঘুরছে, এটা কিন্তু ইমামে হুসাইনের মহব্বত নয়। ইমামে হুসাইন অন্যায়কে মিটানোর জন্য শহীদ হয়েছে, আপনারা জানেন তো? অনেকে বলে গদির লড়াই, এজিদের গদিটা নেবে বলে, না না না, ইমামে হুসাইন এজিদের গদির লড়াই জন্য শহীদ হয়নি, কারণ ইমামে হুসাইনকে যে গদিতে আল্লাহ বসিয়েছে, ওই গদি এজিদ কিয়ামত পর্যন্ত যদি ইবাদত করত, ওই গদি আল্লাহ দিত না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদুস শাবাবে আহলিল জান্নাহ। আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদু আসবাবে আহলিল জান্নাহ। কোন হাদিসের ভিতরে আছে যে ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের যুবকদের, নওজওয়ানদের আল্লাহ সরদার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল উমর ওয়াল আবু বকর কুহুলিল জান্নাত, আর উমর আর আবু বকর হবে আল্লাহ পাকের দয়ার জান্নাতে, মানে যারা মুরব্বী অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, এদের সরদার আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। কথা বুঝেছে? আল্লাহর রাসূল পাক জবানে বলেছে। তো আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, ইমামে হুসাইনের মহব্বত মানে লাঠি খেলা নয়, বুক চিরে রক্তপাত করা নয়, তার মাজার তৈরি করব। হ্যাঁ, মারার বেলায় মনে ছিল না এখন হাই হাসান হাই হোসেন? আল্লাহ বলছেন বেটা একবার কবরে আয়, এমন মার মারবো কানা কালা বুবা ফেরেশতা রেডি রেখেছি, যেই মারবে কানে শুনতে পাচ্ছে আল্লাহ বলে এই ফেরেশতা কানা হয়ে যা, মার। ইবলিস সারা জীবন ইবলিসের দলে ছিল, এখন মরণের সময় ইমাম সাহেব বলে দিচ্ছে বিসমিল্লাহে ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া লা মিল্লাতি ইয়া রাসূলুল্লাহ। ইমাম সাহেব বলে দেয় না? আল্লাহর ফেরেশতা ইমাম সাহেব বলে দিচ্ছে, সারা জীবন মদ খেয়েছে, লাল পানি, গাঁজাখোর, তাড়িখোর, জেনাখোর, ব্যভিচারখোর, সুদখোর, পরেরটা মেরে দিয়েছে, ওর 1.5 লাখ টাকার ঘর এসে বলছে 20,000 দিবি আমার, কেন ওর বাপ খেড়ে রেখেছিল অ্যাকাউন্ট থেকে ওকে দিতে হবে। আছে না নেই এরকম হারামখোর, টাটকা হারামখোর? আল্লাহর ফেরেশতা বলছে একবার আয় না রে, তোকে রোস্ট করবো তো জেলের ভিতরে। তো এই রকম মাল যেগুলো কবরে যাবে, বুঝতে পারছেন, এরা যাওয়ার পরে আল্লাহ পাকের ফেরেশতা একেবারে রেডি রয়েছে, এইগুলো যখন কবরে যাবে, দুনিয়ার জমিনে এই সমস্ত নোংরা কাজ করে যাওয়ার পরে আল্লাহ বলে ফেরেশতা একটা বার দেখ তো দুনিয়ায় কার দলে ছিল? ইবলিসের দলে ছিল না আমার নবীর দলে ছিল? বলে আল্লাহ সারা জীবন ইবলিসের দলে ছিল। বলে মরণের সময় ইমাম সাহেব বলে দিচ্ছে আল্লাহ রসুলের কাতারে, বলে এমন মার মারবি মুখটা যেন জনমের
জাহান্নামের দিকে চলে যায়। সারা জীবন ইবলিসের কাতারে থেকে আর মরণের পরে ইমাম সাহেব যদি বলে দেয় নবীর কাতারে দিয়ে যাচ্ছি, আল্লাহ সহ্য করবে? আল্লাহ ইমাম সাহেব দিতে হয় দিয়ে গেছে, তাহলে ইমামের চাকরি থাকবে না তো? কথা বুঝতে পারছেন না? পারছেন না? ইমাম সাহেব দিয়ে গেছে, আল্লাহ জানে না কোন ঘাটের মাল, জানে না জানে রে, ডুপ্লিকেট মাল না আসল মাল জানে না জানে রে। খবরদার, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, হেদায়েত হন, পরিবর্তন হয় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি মহব্বত করেন, ওই 10ই মুহররম আশুরার দিনে বিবি বাচ্চাকে নিয়ে কারবালা দেখতে যাবেন। কথা বলে না। আর আমার দাবি হচ্ছে, যদি আপনারা যান ময়দানে মাহশরে, আল্লাহ পাক আপনাদের হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে। বুঝতে পেরেছেন? কবরে যখন ফেরেশতা মারবে, দুনিয়ায় মারছে, আহারে উঠে বাপরে মারে করছেন, ভাই দেখছে, বোন দেখছে, স্বামী দেখছে, ছেলে দেখছে, হসপিটালে নিয়ে যায় ডায়মন্ড হারবারে, সবাই বলবে। কবরে যখন ফেরেশতা মারবে, কেউ আর থাকবে নাকি পাশে? জিও কোম্পানির ফ্রি টক টাইম দেয়, দেখেছেন? ওই রকম ফ্রি টক টাইমে মারবে কবরে। বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, এ আমার নবী বাগে দিবানারা, আমি সরের সংক্ষেপে আপনাদের কাছে আলাপ আলোচনা করব। 10ই মুহররম আশুরার গুরুত্ব অনেক রয়েছে গো। তবে 10ই মুহররম আশুরার দিনে শুধু তোমার আমার দুঃখ পাওয়ার দিন নয় গো। এই 10ই মুহররম আশুরার দিনেতে আর কি করবেন শুনে রেখে দেন। 10ই মুহররম আশুরার দিনে বাড়িতে ভালো মন্দ করে রান্না করবেন। ওই দিনে, ওই 10ই মুহররমের দিনে বাড়িতে বাড়িতে ভালো মন্দ করে গোশত রান্না করুন, মাছ রান্না করুন, এমন করে সুন্দর সুন্দর বাজার করে নিয়ে আসুন। বাড়িতে স্বামী স্ত্রী বিবি বাচ্চা আব্বা আম্মাকে নিয়ে সুন্দর করে রান্না করে খাবেন। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এ আমার উম্মত উম্মতিরা, তোরা দুনিয়ার জমিনে ইহুদি খ্রিস্টানকে ফলো করবে না, কেননা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে কওমকে অনুসরণ করবে, আল্লাহ তার সঙ্গে তারা হাসর নাসর দেবে। অনেকে পয়লা জানুয়ারি আসলে আনন্দ করে, খবরদার, পয়লা জানুয়ারি মুসলমানের জন্য নয়। অনেকে পয়লা বৈশাখে আনন্দ করে, এটা কিন্তু মুসলমানের জন্য আল্লাহ আনন্দ করার জন্য পাঠায়নি গো। অনেকে 25শে ডিসেম্বরে আনন্দ করে, এটা কিন্তু মুসলমানের আনন্দ করার জন্য আল্লাহ পাঠায়নি গো। মুসলমান, দুটো দিন আল্লাহ তোমাকে আনন্দ করার জন্য, খুশি করার জন্য স্পেশাল ভাবে দিয়েছে। যে দিনটা হলো আখেরি 4 সোমবার, আল্লাহ নবীকে আমার আল্লাহ যেদিন দুনিয়ার জমিনে লাবিদ বিন আসামের তৈরিকৃত জাদু থেকে আমার নবীকে আল্লাহ উদ্ধার করেছিল, ওই আখেরি 4 সোমবারের দিনে তোমরা আনন্দ করে খুশি করে রান্না করে খাবে। তোমরা ফিস্টি করো, কোনো কোনো ইংরাজি ভাষায় বলা হয় পিকনিক করো। আর 10ই মুহররম আশুরার দিনে তোমরা ভালো মন্দ রান্না করবে, আনন্দ করবে, ফুর্তি করবে, বাড়ি স্বামী স্ত্রী বিবি বাচ্চা আব্বা আম্মাকে নিয়ে খাবে। মনে রেখে দিও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ওই খাওয়াটা কাল কিয়ামতের কঠিন হাসরে ময়দানে মাশরে আল্লাহ নবীর রিসালে, আল্লাহ নবীর কথা অনুযায়ী যদি খেতে পারেন, ময়দানে মাশরে দিনে আমার রাসূলুল্লাহ সমস্ত উম্মত উম্মতিদেরকে সুপারিশ শাফাত করে নিয়ে আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যাওয়া আমার রাসূলুল্লাহর জন্য ওয়াজাবাত লাহু ফি শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের কঠিন হাসরে ময়দানে মাশরের দিনে যারা 10ই মুহররম আশুরার ওই রাতেতে এমন করে ওই দিনেতে আনন্দ করে খুশি করে খাওয়া দাওয়া করবে, আল্লাহ নবী শোনার জবানে জানিয়ে দিলে ওদের আমলনামাতে আল্লাহ সওয়াব দেবে। ময়দানে মাশরের দিনে আমার সোনার নবীর সুপারিশ আল্লাহ মিলিয়ে দেবে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? নারে দিবে। বুঝেছে? ভালো মন্দ করে রান্না করে 10ই মুহররমের দিন খাও। পয়লা জানুয়ারি আসছে, ফোন করে সকিনা বলছে, হ্যালো কোথায় আছো? বলে হেলে গেছি, মরে আছি রে। বলছে একটু হটুগঞ্জে যাও না, 3 কেজি চর্বি দেখে নিয়ে এসো, ভালো করে আজকে বসাবো। আর ই বলছে, হ্যাঁ রে আমি যাচ্ছি, লাল পানিও একটা নিয়ে এসো। কথা বুঝতে
পারছেন না? পারছেন না? খবরদার, আপনারা 10ই মুহররম আশুরার দিনে বাড়িতে ভালো মন্দ করে রান্না করে খাবেন, মন থাকবে? 10ই মুহররম আশুরার দিনে বাড়িতে মাছ গোশত সেটা যা ভালো লাগে সমস্ত ভালো মন্দ ওই দিনে রান্না করে স্বামী স্ত্রী মিল মহাব্বতের সঙ্গে বিবি বাচ্চাকে নিয়ে আনন্দ করে খাবেন। আল্লাহর রাসূল বলছে ওই দিনে খুশি মানাবেন আমার আল্লাহ, আল্লাহর রাসূল খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেদিনে খাই না। মুসলমানের যদি বলা হয় প্রথম মাস প্রথম বছর কোনটা বলতে পারবে না, ইংরেজি প্রথম বছর বলে 1 জানুয়ারি, পয়লা বৈশাখ। খবরদার, মুসলমানের প্রথম মাস হলো আরবি মাস হলো মুহররম মাস। রোজা রাখবেন, আর কি করবেন? ভালো মন্দ করে রান্না করে খাবেন। তবে বাপ মাকে দিয়ে খেও। কিছু কিছু ফারিস্তা আছে মানুষ সুরাতে, কিছু কিছু মানুষ সুরাতে ফেরেশতা আছে একলা খাচ্ছে, কাসরে হদ্দগিরা গিলছে, ফেরেশতা বলছে হারামখোর, মা বাপকে না দিয়ে একা একা খাচ্ছিস, তা খেলে সওয়াব আল্লাহ পাক যদিও কিছু পরিমাণে দেয়, কিন্তু মা বাপের সঙ্গে বিয়াদবি করার জন্য ও সওয়াবও কোনো কাজে লাগবে না। নিজে খাবে, মা বাপকে দিয়ে খেও। মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, আর 10ই মুহররম আশুরার রাত আসলে কি করবেন? আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাই। গ্রামের যত গরিব এতিমের বাচ্চারা রয়েছে এদেরকে নতুন নতুন পোশাক কিনে দেবেন। যে সমস্ত গ্রামের গরিব মানুষ রয়েছে, স্বামীহারা বিধবা নারী রয়েছে, এদেরকে একদিন আপনারা পয়সা সবার কাছ থেকে চাঁদা তুলে যদি এক জায়গায় ভালো মন্দ করে রান্না করে খাওয়ান, একটা আলেমকে দাওয়াত করে ইমামে হুসাইনের জিকির করতে পারেন, মনে রেখে দেবেন ময়দানে মাশরে ইমামে হুসাইনের সুপারিশ আল্লাহ মিলিয়ে দেবে। কেন? সাইয়্যিদুস শুহাদা ইমামে হুসাইনকে যারা মহব্বত করবে তারাই তো হুসাইনি মুসলমান হবে। আর ইমামে হুসাইনকে মহব্বত করলে হযরতে ফাতেমা আলীর মহব্বত হয়ে যায়। যারা আলী ফাতেমাকে মহব্বত করলো, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম মদিনার ইলমের শহর, আর ওই শহরেরই দরজা হযরতে আলী। যারা ইমামে হাসান হুসাইনকে মহব্বত করবে তারা যেন আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো। ইমামে হাসান হুসাইনের মহব্বত মানে আল্লাহ নবীর মহব্বত। আল্লাহ নবী জানিয়ে যারা আমাকে মহব্বত করবে মানে আহাব্বা সুন্নতি, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা আমি নবী আমার সুন্নাত। এ জওয়ান তরুণেরা, এ যুবকেরা, আম্মারা, তরুণেরা, আল্লাহ নবীকে যারা ভালোবাসবে, আমার নবীর সুন্নতকে ভালোবাসবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, ওমান আহাব্বানি, যারা আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমি রাসূলুল্লাহ যে জান্নাতে থাকবো। দুটো আঙুল যেমন পাশাপাশি হয় ওই জান্নাতে আমারও পাশাপাশি থাকবে। আরো জোরে হবে না? বুঝেছেন? তাহলে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি আপনারা মাহে মুহররমে এই সমস্ত কাজগুলো করবেন, ইমামে হুসাইনকে ভালোবাসবেন, তবে ন্যায়ের পক্ষে থেকে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, কোনো হারাম করে পাশে থাকবেন না, জান চলে গেল মন থাকবে। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, মদ খোর, তাড়ি খোর, গাঁজা খোর, চুল্লু খোর, হিরোইন খোর, ব্যভিচার খোর, নারী খোর, তাড়ি খোর, বুঝতে পেরেছেন? এদের পাশে থাকবেন না। আর যারাদের দ্বারাই তোমার মসজিদ মিটে যাবে, যাদের দ্বারাই তোমার মাদ্রাসা মিটবে, এদের সাথ দেবেন না। মনে রাখবেন যদি তুমি ওদের সাথ দাও ওদের দ্বারাই আল্লাহ তোমাকে মেটাবে। বুঝতে পারছো? হ্যাঁ, ইনসান কো আকেল মান ইশারাই কাফি, বুঝার হয় বুঝে দাও। মানুষ হলে বুঝবে, কচু হলে সাজবে, ছাঁচড়া হলে হাজারো জাল দিলেও গলবে, আর গোস্ত হলে গলে যাবে। বুঝতে পারছেন তো? ইশারাই কাফি। ইমানদার আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকবে। হযরত ইমামে হুসাইনের বড় বড় ঘটনা, আমি অতটা বলার সময় পাবো না, তবে আমি সংক্ষেপে একটা কথা বলি। ইমামে হুসাইন যখন কারবালার ময়দানে গিয়েছিল, ও চা ঠান্ডা হয়ে যাক,
অসুবিধা হচ্ছে নাকি? একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়ার নবী দয়া করো, বড়ই গুনাহগার, তোমার দয়া ছাড়া মোরা কেমনে হব পার। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার নবী ছাড়া কেউ পার হতে পারবে? একমাস সার্টিফিকেট আছে, দেখাতে পারবেন? হ্যাঁ, সুবহানাল্লাহ জোর কমে যাচ্ছে কেন? জোরে হবে না সুবহানাল্লাহ? একটু ছেড়ে মারেন তো সুবহানাল্লাহ। এই পর্যন্ত যায় না, একটু ছেড়ে হবে না সুবহানাল্লাহ? আর জোরে তুমি নারে দিবে। এই জোরে জোরে সুবহানাল্লাহ বলবে, যেগুলো আস্তে সুবহানাল্লাহ বলবে তাদের জন্য দোয়া করবে কিন্তু। হ্যাঁ, মনে থাকবে তো? দয়ার নবী দয়া করো, বড়ই গুনাহগার, তোমার দয়া ছাড়া মোরা কেমনে হব পার। এ মনে আমার আছে অনেক দিনের আশা, বেশি কিছু চাই না গো, চাই তোমার ভালোবাসা। স্মরণে রেখে যাবে সবাই, স্মরণে রেখে যাবে সবাই, নবীজি আমায়। দয়ার নবী দয়া করো, বড়ই গুনাহগার। এ চন্দ্র সূর্য যতদিন থাকিবে ওই আসমানে, ভুলিবে না কেহ সেদিন আমার পিয়ারা নবীকে। চোখের পানি যাই গো ভেসে, চোখের পানি যাই গো ভেসে, ওই নয়ন মদিনায়। দয়ার নবী দয়া করো, বড়ই গুনাহগার। এ সবার আগে আমি তোমায় তেলে চুমে নেব, এ সবার আগে আমি তোমায় তেলে চুমে নেব। তোমার জুতা খানি আমার গলার মালা করব, হৃদয়ে আমার চাই গো ফেটে, হৃদয়ে আমার চাই গো ফেটে, ওই নয়ন মদিনায়। দয়ার নবী দয়া করো, বড়ই গুনাহগার।